আচ্ছা, তো ঠিক আছে। আজকে আমি যে টপিকটা নিয়ে তোমাদের সামনে এসেছি বা আজকে আমি যে টপিক ডিসকাস করব, প্রথম আমি তোমাদের বলে দিই যে তোমাদের আছে কি এক্সাম আছে উচ্চ মাধ্যমিক 2025। যারা এইচএস 2025 মানে উচ্চ মাধ্যমিক 2025-এ যারা এইচএস দিবে তাদের কিছু কর্তব্য আছে। ওকে, কারণ জীবনে অনেক কিছু করতে হবে। ওকে, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। বিশেষ করে যারা এইচএস সায়েন্সে পড়ে তাদের জন্য আমি এতটুকু কথা বলে দিই যে তোমাদের যে জীবন আছে সেই জীবনের একটা ধাপ তোমরা এগিয়ে যাবে এইচএসের পর। আর এইচএসে যদি রেজাল্টটা তোমাদের খারাপ হয়ে যায় তাহলে প্রবলেমটা কী হবে বলো দেখি। তোমাদের জীবনের যে স্বপ্নগুলো ছিল না শুধু স্বপ্নই থেকে যাবে, ওগুলো পূরণ হওয়ার একটা পথ অফ হয়ে যাবে। কী বললাম বুঝতে পেরেছি? যেমন করে একটা পথ এগোচ্ছ ওইরকম একটা পথ পিছিয়ে যাবে যদি তোমাদের কি হবে, রেজাল্টটা খারাপ হয়ে যায় এই উচ্চ মাধ্যমিক সায়েন্সে। আর ফেল করে গেলে তো আরও বেশি সমস্যা আছে। এবার কিছু সাবজেক্ট আছে এরকম তোমাদের কী হচ্ছে বলো দেখি, যে তোমাদের যে কিছু সাবজেক্ট এরকম আছে যেগুলো হচ্ছে ফিজিক্স, ওকে, ম্যাথমেটিক্স, এগুলো যাদের থাকে ফিজিক্স আর ম্যাথ, এই দুটোর মধ্যে যদি একটা খারাপ হয়ে যায় না তাহলে প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। কারণ ফিজিক্স পরীক্ষা আগে হয়, যদি ফিজিক্সটাই খারাপ হয়ে যায় তাহলে কি মনোবল ভেঙে যায় যে ফিজিক্সের রেজাল্ট খারাপ মানে কিন্তু তোমাদের সমস্যা, ভবিষ্যতে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। ওকে, তখন কী হবে, তোমাদের যে যেটা সায়েন্সের মেরুদণ্ড আমরা ফিজিক্সকে বলি, ওইটা যদি দুর্বল থাকে তাহলে কী হবে, পুরো বডি স্ট্রাকচারটাই প্রবলেমে ক্রিয়েট হবে। কী বললাম বুঝতে পেরেছো? তো তোমাদের বলে দিই যে তোমরা উচ্চ মাধ্যমিকে পড়ছো তো তোমাদের দরকার রেজাল্ট ভালো। এবার রেজাল্ট যদি ভালো না হয় তাহলে কিন্তু তোমরা এক ধাপ যেমন পিছিয়ে যাচ্ছ সেরকম ভবিষ্যতে তোমাদের স্বপ্ন থেকে দূরে থেকে যাচ্ছ। আর উচ্চ মাধ্যমিক 2025 তোমাদের হচ্ছে লাস্ট উচ্চ মাধ্যমিক, যেটা উচ্চ মাধ্যমিক হবে। আর বাকি তো উচ্চ মাধ্যমিক আছে কিন্তু সেটা সেমিস্টার বেস, ওদের ওরা দুটো স্টেজে পরীক্ষা দিবে, এমসিকিউ আর বাকি ওরা এসএকিউ, এলএকিউ, ডিএকিউ, ওটা আলাদা আলাদা পরীক্ষা হবে। তো তোমরা শেষ বেচ, তো তোমাদের জন্য জাস্ট এতটুকু বলার আছে, তোমাদের যে ওই টপিকগুলো যেগুলো তোমাদের অসুবিধা হচ্ছে সেই টপিক নিয়ে ছোট ছোট করে ভিডিও নিয়ে চলে আসবো। উদ্দেশ্য এটা নয় যে তোমাদের কাছে পিডিএফটা, বারবার বলছি যে এই পিডিএফ কেন, এরকম না। যে অনেকে বলবে স্যার আমরা অনেক বই কিনে নিয়েছি, অনেক বই কিনে নিয়েছি, এবার হচ্ছে আপনি যে পিডিএফটা দিচ্ছেন সেই পিডিএফ কেনার টাকা নেই, আমরা গরিব স্টুডেন্ট। অনেকে আবার মেসেজ করে যে আমরা গরিব স্টুডেন্ট, আমাদের কাছে টাকা থাকে না, আপনি কি ওটা ফ্রিতে প্রোভাইড করতে পারেন না? হ্যাঁ, অবশ্যই ফ্রিতে প্রোভাইড করা যায়, কিন্তু ব্যাপারটা কী বলে দেখি যে কিছু তো একটা পারিশ্রমিক থাকে না। ওকে, আমি 11-এর ক্ষেত্রে ফ্রি দিতে পারি, 12-এর ক্ষেত্রে কিছু আমি বলেছি, এটাও তোমাদের বলেছি টেস্ট পেপারে বেরোলে তোমরা সলিউশন ফ্রি পেয়ে যাবে। কিন্তু পিডিএফটা বর্তমান সিচুয়েশানে আমাকে পিডিএফটা ফ্রিতে আমি কোনো মতেই দিতে পারবো না। এরকম না যে আমার চ্যানেল অনেক বড় হয়ে গেছে, 1 লাখ 2 লাখ 5 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে, তারপরে আমি কি করছি যে তোমাদের কাছ থেকে টাকা চার্জ করছি, তাহলে হচ্ছে একটা তোমরা বললে তখন সাজতো। কারণ এই বর্তমান প্রথম স্টেজে না আমি এই সময় তোমাদের পিডিএফটা ফ্রিতে দিতে পারছি না। বাট আমি তোমাদের এতটুকু জিনিস একটা বলতে পারছি যে তোমরা যে উচ্চ মাধ্যমিক দিবে তো এই পিডিএফটা তোমরা একবার কালেক্ট করো আর পিডিএফটা তোমরা পড়ো। তোমরা নিজে তোমাদের একটা বেসিক নলেজ আছে, তোমরা মোটামুটি টেস্ট পরীক্ষা তোমাদের 1 মাসের মধ্যে আছে, মানে তোমাদের একটা আইডিয়া আছে, তোমরা সিলেবাস শেষের দিকে গেছো, রিভিশন করেছো। তোমরা যখন পিডিএফটার কোশ্চেন আর অ্যান্সার দেখবে না তখন তোমাদের মধ্যে একটা নিজের একটা তোমরা কি বলো দেখি যে যেসব খামতি থেকে গেছে না ওগুলো তোমরা পরিপূর্ণ মনে করবে। কারণ পিডিএফের মধ্যে পিডিএফকে ওইভাবে কোশ্চেন উত্তর রেডি করা হয়েছে, তোমাদের প্রিভিয়াস ইয়ারে কী কোশ্চেনগুলো হয়েছিল বা তোমাদের যে বিভিন্ন সাজেশন বই বেরিয়েছে বা তোমাদের বইগুলোতে কোন সব কোশ্চেনগুলো খুবই ইম্পর্ট্যান্ট, ওই সব প্রশ্নের উত্তরও তোমাদের সামনে সম্পূর্ণ সঠিক এবং সলিউশনও সম্পূর্ণভাবে ঠিক তোমাদের তুলে ধরা হয়েছে, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট করা হয়নি ওখানে। তো তোমরা যারা পিডিএফ কালেক্ট করেছো, অনেকেই কালেক্ট করেছো, তো সেটা খুব ভালো। এবার তোমাদের অনেক বন্ধুবান্ধব এরকম আছে যারা কি হচ্ছে যে জানে না যে পিডিএফ পাওয়া যাচ্ছে বা ফিজিক্সেরও যে সম্পূর্ণভাবে প্রশ্ন আর উত্তর রেডি করে দেওয়া হচ্ছে। ওকে, হয়তো অতটা পুরোটা আমি টাইপ করতে পারিনি, ওকে, বা পুরোটা সম্পূর্ণভাবে পুরো একদম কম্পিউটার প্রিন্টেড করতে পারিনি, কিছু হ্যান্ডরাইটিংও আছে, ওগুলোকে তোমাদের মেনে নিতে হবে। কারণ তোমরা যদি ওইগুলোর দিকে পড়ে থাকো তাহলে তোমরা কিন্তু পিছিয়ে যাচ্ছ। তোমরা কিসে লেখা হয়েছে, কিভাবে লেখা হয়েছে, কোন অ্যাপস ব্যবহার করা হয়েছে, এগুলো তোমাদের নজরে পড়া উচিত নয়। তোমাদের যে প্রশ্নটা ঠিক আছে, উত্তরটা ঠিক আছে, আমাদের একটা সাজিয়ে দিয়েছে যে এই অধ্যায় থেকে আমাদের এইগুলো পড়তে হবে কারণ প্রিভিয়াস ইয়ার এইগুলো এসেছিলো। ওকে, তোমাদের প্রিভিয়াস ইয়ারের সলিউশন তোমরা দেখেছো বা তোমাদের কাছে আছে যে প্রিভিয়াস ইয়ারের পিডিএফ যে 2015 থেকে 19, 20, 22 অবধি। তো তোমরা ওখানে দেখছো কোশ্চেন কীভাবে হয়েছে, তোমরা কোন অধ্যায় থেকে কতগুলো পড়বে। এইটা সবথেকে মেন কথা হচ্ছে সায়েন্সের প্রবলেম এটা যে আমরা কোন অধ্যায় থেকে কীভাবে পড়বো।
আর ওই কীভাবে পড়ার জন্য তোমাদের আমি বারবার বলে দিচ্ছি যে পিডিএফটা যে বানানো হয়েছে ওই পিডিএফে কিন্তু সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে এই অধ্যায় থেকে এত মার্কের থাকবে আর এই কোশ্চেনগুলো খুব স্টার মার্ক। আমি পুরো গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা পিডিএফটা কালেক্ট করো, তোমরা টেস্ট পরীক্ষায় তোমরা ওর ফল পেয়ে যাবে। তোমাদের টেস্ট পরীক্ষায় যখন তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ অবশ্যই পিডিএফটা খুবই গুরুত্বপূর্ণ, তখন ফাইনালে আর তোমাদের ওই সন্দেহটা থাকবে না। যদিও সন্দেহ থাকে তোমরা ফাইনাল পরীক্ষা দিয়ে এসে চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে দিও। ওকে, এতটুকু বলতে পারি। আমি একবারও বলিনি কখনো যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাও, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, এগুলো কিছু না। ওকে, পড়াশোনার মাঝে এগুলো আসে না। আমি তোমাদের বলেইছি আমার একটা উদ্দেশ্য আছে যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আমাদের যে WBCHSC বোর্ড আছে যে অনেকটা হাইফাইও না, আর এরকম না যে আমাদের বোর্ড CBSE থেকে পিছিয়ে আছে বা ইংলিশ মিডিয়াম থেকে আমাদের বেঙ্গলি বোর্ড অনেকটা পিছিয়ে আছে, এরকম কিছু না। জীবনে চলার পথে কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বাংলা ভার্সনের বইগুলো আছে এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, ওরকম না যে তুমি কোন ভাষায় পড়ছো, কোন বোর্ড থেকে পড়ছো, এরকম কিছু না। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অনেক উন্নত আছে আর সব কিছুই ঠিকঠাক আছে। কী বললাম বুঝতে পারছো? তোমরা এই বোর্ডের বইগুলো পড়ছো, এতে অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। যদি তুমি উড়িষ্যা মিডিয়ামে পড়তো না তাহলে বুঝতে পারতো যে বেঙ্গলের সায়েন্সের বইয়ের গুণগানটা কী বললাম বুঝতে পেরেছো? বই ভালো আছে, জাস্ট তোমাদের অনেকের ক্ষেত্রে টিচারের প্রবলেম হয়, আর অনেকে বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হলে যাদের হিন্দি মানে একটু বুঝতে অসুবিধা হয় বা ইংরেজিতে প্রবলেম হয়, তাহলে তারা কী হয় যে ইউটিউবের মধ্যে ক্লাসগুলো করার সময় ওরা কী করে যে হিন্দি চ্যানেলগুলো ভালোভাবে ওরা ওগুলো থেকে সমাধানটা ওরা পায় না, মানে ঠিকঠাক ফল পায় না ওরা। তো উদ্দেশ্য জাস্ট এতটুকু ছিল, এরকম না যে। তো আমি বলে দিচ্ছি তোমাদের যে তোমাদের টেস্ট পেপার বেরোলে টেস্ট পেপারের যে সলিউশন তোমরা সম্পূর্ণভাবে পেয়ে যাবে। ওকে, আর এর সাথে বলে রাখি তোমরা পিডিএফটা কালেক্ট করো, অতি আবশ্যক তোমাদের কাছে পিডিএফ কালেক্ট করার জন্য। এবার তোমরা যারা পিডিএফ কালেক্ট করতে পারছো না তোমরা কি করবে, আমি এক সময় কী করবো, আমার ভিডিও হাইড করে পিডিএফটা দিয়ে দিব, পুরো একদম নো ভয়েস। ওকে, সিম্পলভাবে এমনি পিডিএফটা দিয়ে দিব। তোমরা ওই পিডিএফটা 0.5x বা ওর থেকে আরও যদি স্লো করে যায়, স্লো করে তোমরা স্ক্রিনশট করে নিজেই পিডিএফ বানিয়ে নাও যদি তোমাদের কাছে সময় থাকে। কারণ অনেক সময় স্ক্রিনশট করতে গিয়ে না মিস্টেক হয়ে যায়, যে কোশ্চেনের অ্যান্সারগুলো কোন দাগ কীটা গন্ডগোল হয়ে যায়। তো তাই বলছি তোমাদের পিডিএফের দাম অনেক কম রেখেছি, তোমরা পিডিএফের প্রাইস জানো, পিডিএফের দাম তোমাদের অনেক কম আছে। আর তোমরা কি করো, জাস্ট ওই পিডিএফটা একবার কালেক্ট করে নাও। বিক্রি করার জন্য জাস্ট বলছি না, পিডিএফটা তোমাদের কতটা ইম্পর্টেন্ট। তোমরা পিডিএফ কালেক্ট করার পর তোমাদের তো পিডিএফ সম্পূর্ণভাবে দেখিয়ে দিয়েছি, শুধু ফিজিক্সের না, বায়োলজি, কেমিস্ট্রি, ওকে, নিউট্রিশন, এডুকেশন, ENVS, ইংলিশ, বেঙ্গলি, পুরা সম্পূর্ণভাবে সমস্ত বিষয়ের পিডিএফ রেডি করা আছে। তোমরা এই চ্যানেল থেকেই পেয়ে যাবে। তোমরা পিডিএফটা একবার কালেক্ট করে দেখো না, যদি পিডিএফের মধ্যে কোনো ত্রুটি থাকে তোমরা আমাকে SMS করে বলতে পারো যে স্যার এইটা প্রবলেম হচ্ছে আপনার পিডিএফে, এইটা ভুল, এই উত্তরটা আপনাকে এভাবে করতে হবে, আমি তোমাদের কথা মেনে নিব। ওকে, এরকম না যে আমি যে পিডিএফটা যে আমার চ্যানেলে যে পিডিএফটা আছে সে পিডিএফটা খুব সুন্দর আছে, ওর থেকে বেটার পিডিএফ হয় না, তোমরা আর কোথাও থেকে পিডিএফ পাবে না, এরকম কিছু না। আমি এটাও বলবো না আমার পিডিএফ থেকে 100% লাগবে, জাস্ট আমি এতটুকু বলতে পারি তোমরা পিডিএফটা পেয়ে তোমাদের মানসিক দিক থেকে শান্তি পাবে।